মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বিভিন্ন আন্দোলন করে পরের টেবিলে বসছি না, সময় নষ্ট করছি, অযৌক্তিক। হ্যাঁ, একে তো প্রশ্ন ফাঁস, তারপরেও কোঠার বাস। আপনি পারেন আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যেতে। অনেকে আছে যে আমাদেরকে বলছে আমরা নাকি বীর মুক্তিযোদ্ধা বিরোধী। আমরা কি বীর মুক্তিযোদ্ধা বিরোধী? যদি বিরোধী হই তাহলে তো আমরা রাজাকার হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু না, আমরা চাই বীর মুক্তিযোদ্ধারা তারা তাদের সম্মানটুকু পাক, কিন্তু সেটা লিমিটেড। আমি বলি সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে আছে যে সার্বিকভাবে সবাইকে সমান অধিকার দেওয়ার কথা। 29-এ আছে যে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে সবার ক্ষেত্রে সমান অধিকার দেওয়ার কথা, কিন্তু একটুখানি ব্যতিক্রম ভাবে আছে যে যারা অনগ্রসর মানুষ তাদের ক্ষেত্রে সরকার বিশেষ সুবিধা দিতে পারে, অর্থাৎ কোটা। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু সেটা পাবে কারা? যারা শারীরিক প্রতিবন্ধী বা এথনিক গ্রুপ। যেটা আসছে আলোচিত ভাবে সেটা হচ্ছে জেলা কোটা, যেটাকে আমি বলি জেলা কোটায় সংবিধানে বলা আছে যে জন্মস্থান ভেদে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। সেক্ষেত্রে কোন জেলা যদি কোটা পায় তাহলে অন্য জেলা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে। হ্যাঁ, এদিকে আমি বলবো বীর মুক্তিযোদ্ধা তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে যে আলোচিত বিষয়টা যেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা কোটা 30% করা হয়েছে মাত্র মোট জনসংখ্যার 0.1% মানুষের জন্য। এটা ঠিক না। তবে আমি বলি সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে যারা পঙ্গু এবং মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের শুধুমাত্র পারিবারিকের জন্য সামাজিকভাবে নিরাপত্তা প্রদানের জন্য, সেক্ষেত্রে কিন্তু ভাতা এটা কিন্তু লিমিটেড হয়, এর বাইরে কিন্তু হয় না। কিন্তু সেখানে আমরা দেখছি ঢালাও ভাবে 3 প্রজন্ম পর্যন্ত, একবারে 3 পুরুষ পর্যন্ত ঢালাও ভাবে অনাদিক্রমে দীর্ঘদিন ধরে কোটা চলছে। এটা সংবিধান সম্মত আমি মনে করি না। তো আমি চাইবো যে আমি একটা বক্তব্যে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বিভিন্ন আন্দোলন করে পরের টেবিলে বসছি না, সময় নষ্ট করছি, অযৌক্তিক। হ্যাঁ, অযৌক্তিক, কিন্তু কেন এটা অযৌক্তিক? আজকে আমরা এখানে কেন? একে তো প্রশ্ন ফাঁস, তারপরেও কোঠার বাস। যাবো কোন দিকে? ঠিক, আপনি পারেন আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যেতে। আমরা লড়তেছি, লড়বো ততক্ষণ পর্যন্ত লড়বো যতক্ষণ পর্যন্ত আপনি সংসদে আইনটি সঠিকভাবে যৌক্তিকভাবে বিলটা পাস না করে। ধন্যবাদ।